ওমা, ছাদ বাগানের কমলা লেবুগুলো যেন দেখে এলাম, সবগুলো পেকে গেছে। হ্যাঁ, পেকে গেছে। ঠিক আছে, তাহলে তুলতে যাব। দাঁড়া, আমি তরকারিটা করে নিই। নিরামিষ ফুলকপির তরকারি করব, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ছাদে যাব। এই জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভেজে নিয়ে জিরে ধনে বাটা, আদা বাটা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে দেখ না, কি সুন্দর লাল তরকারি হবে। তারপরে হলুদ লঙ্কা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো, তারপরে ছাদে যাব। জানো মা, আমি না একটা কমলা লেবু ছাড়িয়ে খেয়ে দেখলাম, খুব টক হয়েছে। ছাদের কমলা লেবু গাছ টক তো হবে, এখানে কমলা লেবু কেন মিষ্টি হয় না কেন কি জানি। চল দেখি। ঠিক আছে, চলো ছাদে গিয়ে দেখো কতগুলো হয়েছে কমলা লেবু। হ্যাঁ, যাব। তা কষিয়ে জল ঢেলে দিই। এই দেখো কতগুলো কমলা লেবু হয়েছে, কি সুন্দর লাগছে দেখো, গাছ ভর্তি কমলা লেবু। হ্যাঁ, খাওয়ার থেকে দেখতেই সুন্দর লাগে। টক হলো, দেখতে কত সুন্দর লাগছে দেখ। কিন্তু দেখতে সুন্দর হলেও তুলে তো ফেলতেই হবে, কারণ সবগুলোই পেকেই গেছে, আর বেশি দিন রেখে কি হবে। হ্যাঁ, সবগুলো তুলে নে তো। কিন্তু কি করবে এরকম টক কমলা লেবু দিয়ে? ছাড়িয়ে রাখ তো লেবুগুলো, সব একসঙ্গে ছাড়া। তার